আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও এই মুহূর্তে মোটামুটি ভালো আছি। তো আজকে সারাদিন মা ছেলে আমরা কি করি বাসায়, এটা নিয়েই আজকের ভিডিও। তো এখন বাজে সকাল 10টা। তো আমি মা ছেলে এখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে তো এই যে একটু চিয়া সিড খেতে বসেছি। আর পাশে আমার বাবা হানাফি যে চেয়ারে ওঠার জন্য বসে আছে। তো আমার ছেলে এখনও কিছু খায়নি, আমি এটা খেয়ে ছেলেকে খাওয়াবো। তো আজকে মা ছেলে আমরা কি করি দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। সকাল 10টায় মা ছেলে কি নাস্তা করি এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এই যে আমি আহানাপের জন্য একটা লুডুস সিদ্ধ করে নিয়েছি। শুধু এটা পানি দিয়ে আর এই লুডুসের এই মশলাটা দিয়েই এটা সিদ্ধ করেছি, এটাই ও খেতে পছন্দ করে। তো সকালে ও একটা ডিম সেদ্ধ আর একটু লুডুস সিদ্ধ এগুলাই খায়, বা একটা কলা একটা ডিম, মানে হালকা পাতলা কিছু খায়, তেমন ভারী কিছু খেতে চায় না। তো একটু যে নরম নরম করে সিদ্ধ করি, এটা যে তাড়াতাড়ি খেয়ে ফেলে, শক্ত শক্ত হইলে খেতে চায় না তাড়াতাড়ি। তো এই যে আমার লুডুস সিদ্ধটা শেষ। তো আপনারা ভাবতেছেন সকাল 10টায় ঘুমের থেকে উঠেন তখন ফজর পড়ে কখন, ফজর কখন পড়ি বা পড়ি কি না। তো অবশ্যই ফজর পড়ি, ফজর পড়ার চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। সকালে যখন ফজরে অ্যালার্ম দিয়ে রাখি তো ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে থাকি। তো 10টা, 10:30, 9:30 এরকম টাইমে আর কি মা ছেলে উঠি। সকালে বাপ বেটিরা চলে যায়, ওর বাবা অফিসে চলে যায়, আহানাপের বাবা, আর ওর বোন স্কুলে চলে যায়। তা আমি আর আহানাপ বাসায় থাকি। আমি একটু দেরি করে উঠি। তো উঠে এই যে আহানাপকে একটু লুডু সিদ্ধ করি, একটা ডিম সিদ্ধ করে খাওয়াই, আর আমি চিয়া সিডটা খাই। বেশিরভাগ টাইম 2-1 দিন হয়তো মনে থাকে না, তো প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। তো খেয়ে তারপরে ওকে খাওয়াই, ওই 1 ঘন্টায় বসে থাকি, ওকে খাওয়াই। 1 ঘন্টা পরে আবার আমি হালকা পাতলা একটু নাস্তা করি। তো কি নাস্তা করি এটা দেখার জন্য সঙ্গে থাকুন। তো এই যে আহানাপের নাস্তা রেডি, এখনও এটা খাবে। 1 প্যাকেট লুডুসের অর্ধেকটা, মানে পুরাটাও খায় না। 1 প্যাকেট লুডুস রান্না করে অর্ধেকটা খাওয়াইতে হয়, অর্ধেকটা থেকে যায়, পরে আবার খায় বা বিকালে খায় বা নাই খায়, ওর বোন খায়। তো এই যে সকালে এটা খায়, তবে প্রতিদিন না, লুডুস প্রতিদিন না, এক দিন এক রকম দিই। আর লুডুসটাই বেশিরভাগ খায়, লুডুস আর ডিমটা, আর মাঝে মাঝে একটু অন্য কিছু দেই। মিষ্টি কিছু খেতে চায় না, মিষ্টি কিছু দেওয়া হয় না, তো এরকম কিছু দেই, এই আর কি। আহানাপকে খাওয়াইতে খাওয়াইতে আমার খাবারটাও রেডি করছি। আহানাপকে খাওয়াচ্ছি 1 ঘন্টা হয়ে গেছে, এখন 11টা বাজে। তো এখন আমার খাবারটা রেডি করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি। আহানাপের খাবার খাওয়া এখনও শেষ হয়নি, 11টা বাজে, কিন্তু এখনও শেষ হয়নি। তো এখন আমি আমার খাবার রেডি করি। কি রেডি করি সকালে নাস্তায় আমি কি খাই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মনে হয় না আমার মতো কেউ খায়, এক একজন এক এক রকম খায়, যার যেমন পছন্দ। তো আমি এইভাবেই সকালে হালকা কিছু খাওয়ার চেষ্টা করি, এবং ভারী কিছু মাঝে সাঝে হঠাৎ মেহমান আসলে হয়তো বা খাওয়া হয়ে যায়। তাছাড়া এরকম হালকা পাতলা কিছু খাওয়ারই চেষ্টা। আমি ডিম পোচ করেছি একটা, আমার ডিম পোচটা প্রায় হয়ে গেছে। তো এখন নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমার ডিম পোচটা। এই যে ডিম পোচ করা শেষ। এখন আমি এই যে একটা রুটি ভাজবো তেল ছাড়া, কেনা রুটি। এটা আমার হাতের বানানো না, আমি হাতে রুটি বানাতে পারি কিন্তু বানাতে কষ্ট হয় দেখে বানাই না। তো সকালবেলা এই জন্য আমি শুধু 1 কাপ চা আর বিস্কিট খেয়েই থাকতাম, বা পাউরুটি টাউরুটি। তো আপনার ভাইয়া বললো যে একেবারে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাব, যার কারণেও আবার রুটি আমাদের জন্য কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, এখন এই যে আজকে 3-4 দিন যাবত আমি অনেক অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা গা ব্যথা, এত পরিমাণ গা ব্যথা ছিল, মানে জ্বরের থেকে গা ব্যথায় খুবই অবস্থা খারাপ ছিল। তো আজকে মোটামুটি একটু সুস্থ। তাই বাচ্চারা আজকে 3 দিন যাবত, আমার ছেলে মেয়ে শুধু ডিম দিয়ে ভাত খাচ্ছিল, ডিম পোচ, ডিম ভাজি, ওর বাবা
শুধু ডিম দিয়ে। তো আজকে ওদের জন্য একটু রান্না বান্না করব, মেয়ের টিফিনের জন্য একটু কিছু করতে হবে। এখন ওর স্কুল সপ্তাহে 7 দিন হচ্ছে, 6 দিন হচ্ছে। তো আগে 5 দিন ছিল, এখন 6 দিন হচ্ছে। তাই জন্য মেয়ের টিফিনের জন্য কিছু রান্না বাড়া করবো, নিজে নাস্তা টাস্তা, মানে আজকে একটু কাজে বেশি ব্যস্ত। তো এই কয়দিন খুবই অসুস্থতার ভিতর দিয়ে গেছে, আর অসুখ হলে আমার একটুও ভালো লাগে না শুয়ে থাকতে। তো এই 3 দিন একভাবে শুয়ে আছি বিছানায়, খুবই খারাপ লাগতেছিল যে কখন ভালো হবো ভালো হবো। আর গা এত পরিমাণ ব্যথা ছিল, মানে আমার ছেলেটাও অসুস্থ ছিল, মানে যখন অসুস্থ হয় বাসার সবাই একসঙ্গে অসুস্থ হয়, তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ সুস্থ করেছে, সুস্থ হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ যেন অসুখ বিসুখ এরকম আর না হয়, কারণ না দেয়, আল্লাহর কাছে সেইটাই দোয়া করি। বিশেষ করে যারা ঢাকা শহরে এভাবে একা একা থাকে, তাদের যেন অসুখ বিসুখ না হয়, যাদের কেউ মা বোন আত্মীয় স্বজন কেউ কাছে নেই, আপন মানুষ, তাদেরকে যেন আল্লাহ এরকম অসুস্থতায় না ফেলে। তাহলে শুধু ডিম পোস্ট দিয়েই খেতে হয় বাচ্চাদের বা নিজেদের। তো সবাই দোয়া করবেন যাতে এরকম যারা আমার মতো ঢাকা শহরে একা আছে, মা বাবা ভাই বোন ছাড়া, তাদের যেন আল্লাহ সুস্থ রাখে। তো আমি আমার নিজের যে বুঝি যে আসলে একা বাসায় থেকে অসুস্থতা হলে কতটা কষ্ট। তো এই যে আমার পরোটাটা ভাজা প্রায় শেষের দিকে, পরোটা না রুটি আর কি, পরোটা বললে ভুল হবে। এটা মানে তেল টেল কিছু আমি দেই না, এমনি শুধু এমনি এমনি একটু মানে মচমচা করে ভেজে তারপরে খাই, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে আমার কাছে। তো ভালো লাগে। এখন আর কেউ এটা কি খেতে পারবে কি না, ভালো লাগবে কি না জানি না, তবে আমার কাছে ভালো লাগে আর কি টেস্ট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার নাস্তা রেডি। এই যে একটা রুটি, ডিম পোচ এবং চা। চাটা মানে প্রতিদিন খাই না, তবে বেশিরভাগ টাইমই খাই। চাটা না খেলে আমার কাছে মনে হয় যে ভালো লাগতেছে না, বা সকালে ঘুম থেকে উঠে শরীরে এনার্জি পাচ্ছি না, এই জন্য আমি চাটা মানে আমার থাকেই। আর খুব বেশি গরম লাগলে বা খুব বেশি খারাপ লাগলে তখন মানে খাই না, কিন্তু বেশিরভাগ খাই। জি বাবা, এই দেখেন আমার ছেলের খেলার, ওর প্রতিদিন ওর বাবার থেকে একটা একটা খেলনা কিনে আনার সাথে মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, তারপরে শেষ, ফিনিশ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা শেষ। তো এই দেখেন আমার ছেলের এখনও শেষ হয়নি। তো এই যে সে শুধু ডিমটা শেষ করছে, আর 1-2বার নুডলস নিয়েছিল। একে খাওয়াইতে খাওয়াইতে আমি প্রতিদিন মানে একদম কি বলবো আর, মানে একেবারে কি, আমার ছেলে এরকম মানে এরকম কারো ছেলে মানে কারো বাচ্চাকে এইভাবে খাওয়াইতে হয় কি না ঘন্টার পর ঘন্টা জানি না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেউ এই ধরনের সমস্যা আছে কি না। তো এই যে আমার চা খাচ্ছি, চা খেতে খেতে আজকে সকালের মা ছেলের নাস্তা টাস্তা শেষ। তো প্রতিদিনের এটা হচ্ছে প্রতিদিনের মা ছেলের রুটিন। তো দুপুরবেলা আবার কি রান্না করি, কি রান্না করব, কি করব না করব, এটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। 1টা বাজে। এই যে একটু করলা ভাজি করেছি আজকে। যাবিন মা চলে এসেছে স্কুলের থেকে, 2 ভাই বোনের দুষ্টুমি লাগিয়ে দিচ্ছি। বড় মাছের মাথা রান্না করতে বসে গেছি। বড় একটা মাছের মাথা ফ্রাই করছি, ভাত বসিয়েছি, এপাশে একটু মাংস ভিজিয়েছি বিকালের নাস্তার জন্য। এখন বাজে দুপুর 2টা। তো এই যে আহনাফ মুড়ি খাচ্ছিল, গোসল টোসল করে মুড়ি খাচ্ছিল বাবা। কে এই যে দরজা খোলার জন্য আমার ছেলে আগে আগে রেডি থাকে শুধু। তো এই যে আমার রান্না বাড়া শেষ, করলা ভাজি করেছি আর মাছ বোনা করে, মাংসটা এখন কষা করে রাখছি, বিকালে রান্না করব। তো আমার রান্না টান্না শেষ, এখন গোছলে যাব, আবার বিকালে আসবো, আপনাদের সঙ্গে সাথে থাকবেন। আহনাব, আহনাব, ঘুম থেকে উঠেছো বাবা? উঠো, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন বিকাল মানে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আমি আর আহনাব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আসরের নামাজ পড়ে আবার একটু শুয়েছিলাম।
তো এখন দেখি সন্ধ্যা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি উঠেছি। আহানাপও উঠে গেছে আমার সঙ্গে, ও ঘুমাইতে চায় না আমার সঙ্গে। আমি ঘুমাইলে ও ঘুমায়, আমি উঠে গেলে ও উঠে যায়। বিরিয়ানি রান্না করার জন্য একটু চাউল টাউল ধুয়ে এবং সব কিছু রেডি করে রেখে গেলাম। লাফালাফি করতেছিল। তো আমি এখন মাগরিবের নামাজ পড়তে যাব, তা ভাবছি একটু ব্যালকনিতে যাচ্ছি। আমি ব্যালকনিতে আমার একটু কাজ আছে, আপনাদেরকে আমি দেখাই। আমি এখানে টপ লাগিয়েছি, টপ রেখে দিয়েছি। টপের এখানে আমি একটু উস্তার বিচি লাগাবো। উস্তার বিচি লাগিয়ে আমি একটু মাগরিবের নামাজ পড়তে যাব। বিসমিল্লাহ। আল্লাহ জানি গাছগুলা হয়। জি জি বলো। হ্যাঁ, উস্তার ভিতরে যে বিচিটা থাকে, উস্তার, জি বলো, উস্তার ভিতরে যে বিচিটা থাকে, মানে বাজার থেকে কিনে আনা উস্তার ভিতর অনেক সময় একটা পাকা থাকে, একদম পাকা লাল হয়ে গেছে, ওইটাকে ফেলে দিয়ে ওইটার বিচিগুলো রেখে দিয়েছি যে টপের ভিতর লাগাবো বলে। এটার ভিতর গাছ ছিল, পুঁই শাকের গাছ ছিল, ওটা মরে গিয়েছে। তো যার কারণে এখন উস্তার বিচি লাগাচ্ছি আমি, যদি হয় আর কি। হবে কি না জানি না, তবে আমার এই গাছ টাছ লাগাতে এভাবে খুব ভালো লাগে। যদি কখনো দেশে শিফট হই তখন আমি হয়তো বা এভাবে ছাদ বাগান করার ইচ্ছা আছে আমার। খুব ভালো লাগে একদম গাছ থেকে এনে তরতাজা শাক সবজি খেতে। শাকের গাছ, তো এইভাবে তরতাজা গাছ থেকে শাক সবজি এনে খেতে খুব ভালো লাগে। তো আল্লাহ যদি ইচ্ছা চায়, আল্লাহ যদি আশা পূর্ণ করে, হয়তো ভবিষ্যতে হবে সেইটা। তো এখন আমার ওই উস্তার বিচি কটা লাগানো শেষ। আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে আহানাপ আর মেহেজাবিনের নাস্তার জন্য। সবাই সঙ্গে থাকুন। কি নাস্তা তৈরি করি দুই ভাই বোনের জন্য। তো মাগরিবের নামাজ পড়ে যে আমার তেহেরি ডান, আহানাপ ও মেহেজাবিনের জন্য বিকালের নাস্তা এবং স্কুলের টিফিন একসঙ্গে তেহেরি রান্না করে ফেলেছি। তো মাগরিবের পরে আমি তেহেরি রান্না করে ফেলেছি। এখন আমি একটু চা বানিয়ে খাবো। তো ওখানে আহনাফ সেই খুশিতে আনন্দে খেলার নিয়ে ব্যস্ত, এবং মেহেজাবিন চলে এসছে কোচিং থেকে। তো আহনাফে এই যে দুই ভাই বোনে একটু দুষ্টুমি করছে এখনে, সে তেহেরি খাওয়ার জন্য এই যে নাচানাচি শুরু করছে, দুষ্টুমি আর টিভি দেখা। কি করো বাবা? আমার শোনা নাচে আমার বাবা। তো এই যে আমার মুরগির তেহেরি রান্না করা শেষ। মটরশুঁটি দিয়েছি এর ভিতরে, মুরগির তেহেরির ভিতরে দিয়েছি মটরশুঁটি, দিয়েছি মুরগির মাংস, পোলাও চাউল দিয়ে মুরগির তেহেরি রান্না করেছি আহানাপ আর মেহেজাবিনের জন্য। বিকালের নাস্তা এবং সকালের টিফিন। আমার টিফিন নাস্তা রেডি। এখন শুধু মেহেজাবিন খেয়ে বলবে কেমন হয়েছে। মেহেজাবিন, মামনি, টেস্ট দেখতে চলে আসো। মামনি, এই যে আমার মেয়ে টেস্ট করার জন্য দিচ্ছি আমার মেয়েকে। আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে, আমার কষ্ট সার্থক হয়েছে কিনা। আর কেউ যদি আপনারা এই রেসিপিটি দেখতে চান, অবশ্যই কুমকুমের ছোট্ট কিচেনে ফলো দিবেন, ওখানে সব পুরা টিপস সহ সব দেওয়া আছে। তো এই যে মেহেজাবিন আসছে টেস্ট করার জন্য। টেস্ট করে বলবে মায়ের হাতের মুরগির তেহেরি কেমন হয়েছে।
মায়ের হাতের মুরগির তেহেরি, মুরগি দিয়ে তেহেরি মায়ের হাতের। বলো বলো, খেয়ে বলো কেমন হয়েছে। গরম তো একটু পরে তো খাইতে পারতা। কেমন হয়েছে বলো। অনেক মজা, অনেক মজা, অনেক মজা। সত্যি নাম মুখে পাম দিচ্ছ? সত্যি সত্যি। যাক, আমার মেয়ে খেয়ে বলছে ভালো হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আর কিছু দরকার নেই, আমার মানে সারাদিনের এই কষ্ট সার্থক হয়ে গেছে। আমার মেয়ে যেহেতু বলছে খেয়ে ভালো হয়েছে, তো এখন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামী দিন আগামীতে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কিছু নিয়ে। তো আজকে সারাদিন আমার মা ছেলে আমরা কি করলাম এইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। মা ছেলে মিলে কি করছিলাম। আর মেহজাবিন একটু সময় ছিল বাসায়, একটু ছিল না, একটু সময় ছিল, একটু সময় ছিল না। তো এইটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম যে মা ছেলে সারাদিন কি করি বাসায়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন এবং সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এই দোয়া, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।